জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটা সমস্যার সমাধান। বাড়িতে একসাথে থাকলে যেটা হয়, বাড়িতে একসাথে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তখনই যখন পাঁচটা লোক পাঁচ রকমের হয়। তাদের সাথে অ্যাডজাস্ট করে চলা এবং তাদের চালানো এ অদ্ভুত এক ব্যাপার। খুব কম মানুষই আছে যে ঠিকভাবে অ্যাডজাস্ট করে চলতে পারে, অ্যাডজাস্ট করে চালাতে পারে। তো যাতে চলতে পারে, চালাতে পারে, তার জন্যই আচার্যদেবের এই সমাধান প্রত্যেকেই শুনুন। কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের মন থেকে তৈরি হয়, আর মন থেকে তৈরি হয়ে এমন এক অদ্ভুত আকার হয়ে যায় যার সমাধান আমাদের কাছে মেলে না, এবং মনের মধ্যে ঝড় অশান্তি চলতে থাকে। তাই মনটাকে একটু স্থির করতে হয়। মনের মধ্যে থেকে বিভিন্ন রকমের উদ্ভট চিন্তা আসে, সেই চিন্তাগুলোই নিয়ে আসে সমস্যা। তাই বর্তমান আচার্যদেবের এই বিশেষ কথাগুলো শুনতে ভালো লাগে। বাড়িতে এসে এই কথাগুলো যদি আমরা বাস্তবায়িত করি তাহলে আরও ভালো। আজ একটা বিশেষ দিন, আজ 27শে মে। আজকে হচ্ছে পরমদয়াল শিশি ঠাকুরের স্নানোৎসব। আজকে পরমদয়াল ঠাকুর স্নান করবেন। তো এই স্নান উৎসবের জন্য বহুদিন পূর্ব থেকে চলছে অ্যাকোমোডেশন। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা একদম মানুষে ভর্তি। আর সত্যি কথা বলতে কি, এই স্নান উৎসব দেখতে আমিও একবার গিয়েছিলাম। প্রচুর মানুষ। তখন বর্তমান আচার্যদেব হিসেবে ছিলেন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। অনেক দিনের ঘটনাই বলছি। তারপর থেকে স্নান উৎসব দেখার আর সৌভাগ্য আমারও হয়নি। তো এই বিশেষ দিনে বর্তমান আচার্যদেবের এই কথাগুলো অবশ্যই আপনারা শুনুন, ভালো লাগবে শুনতে। আমরা ঠাকুর বাড়ি যাই, আগের দিন বলছিলাম না যে ঠাকুর বাড়ি গেলে আমাদের অনেক কাজ থাকে, যেমন ঠাকুর দর্শন করা, জিনিসপত্র কেনাকাটা করা, তার সাথে সাথে আচার্যদেবের সঙ্গে দর্শন করে তার সাথে দুটো চারটে কথা বলা। তো দিনাজপুর থেকে এসেছেন এক দাদা। তিনি জানাচ্ছেন বাড়ি কিনেছেন, 10 বছর হয়ে গেছে। আপনাদের আমি আলোচনার শুরুতেই বলেছি যে কিছু উদ্ভট চিন্তা থেকে এমন সমস্যা আমরা মন থেকে তৈরি করে ফেলি যার সমাধান হয় না, অথচ নিজে ভুগতে থাকি। সেখানেই আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না, মনে হচ্ছে। এই জন্যই অশান্তি শুরু হয়ে গেছে। কারণ না কারোর শরীর খারাপ হচ্ছে, বাড়িটা হওয়ার পর থেকে শান্তি পাচ্ছেন না, কারণ না কারোর রোগ জ্বালা লেগেই আছে। আচার্যদেব বলছেন বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে। ঠাকুর হয়তো সাজিয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারোনি। তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই। যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে। বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি, যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল, ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না। তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা, বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না। এরপর হিন্দি থেকে আগত এক হিন্দিভাষী দম্পতি জানালেন তিনি আর তার স্বামী বাড়িতে ঠাকুরকে নিয়ে আছেন, ভালো আছেন, কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে চাইছে না। এই নিয়ে কথা কাটাকাটি হয়, পরিবারে অশান্তি হচ্ছে প্রতিদিন। প্রত্যেকটা ব্যাপারেই দেখুন, আমি আপনাদের প্রথমেই বললাম যে ঘরে তখনই সমস্যা হয় 5টা লোক 5 রকমের হয়, তাদের অ্যাডজাস্ট করা কঠিন। আমি ঠাকুরকে মানছি, ভালোবাসছি, এই না যে আমার স্বামীও ঠাকুরকে ভালোবাসবেন, কিংবা আমরা দুজনে ঠাকুরকে ভালোবাসি, আমার ছেলে যে ভালোবাসবে এটা কেউ বলে দিয়ে যায়নি। প্রতিকূলতার মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করার যে আনন্দ, সেই আনন্দটা পেতে খুব ভালো লাগে, সেই আনন্দটা খুব ভালো লাগে। তো যাই হোক, আচার্যদেবের যে নির্দেশ, যে সমাধান, সেটা শুনুন। ঠাকুরের প্রতি প্রেম হলে আপনিই মানবে, শাসন করে ওভাবে হবে না। আমরা যদি আমাদের ছেলেকে বলি এই তোকে ঠাকুরকে মানতে হবে, আমরা মেনে এসছি,
তোকেও মানতে হবে। কথা যদি আমি আমার ছেলেকে বলি, আমার ছেলে কিন্তু বিগড়ে যাবে। শাসন করে ঠাকুরের প্রতি ভালোবাসা তার অন্তরে জন্মানো যাবে না, তার অন্তর সিংহাসনে ঠাকুরকে বসানো যাবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে নিজে ঠাকুরকে বসাচ্ছে। আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতন মানুষ করা। বাচ্চার প্রতি মায়ের এত প্রেম কেন? মা নিজে হাতে বাচ্চার জন্যে করে বলে, তাই বাচ্চাকে একটু একটু করে করাটা শেখানো লাগে। এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, সংসার হবে, দেখবেন সে তখন নিজের সন্তানের সব দায়িত্ব নিজেই সামলাচ্ছে। তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে করে কিছু করার, যে কোনো ছোট ছোট কাজ। যদি আপনাদের ঘরে এই সমস্যাটা হচ্ছে, আপনারাও ভালো করে শুনুন। আমি আপনাদের প্রথমেই বললাম, আমরা ঠাকুরকে ভালোবাসি বলে এই নয় যে আমার ছেলে ঠাকুরকে আমার চেয়েও বেশি ভালোবাসবে, সে নাও ভালোবাসতে পারে। পরম দয়ালের কথা আছে না, যে সব অবস্থায় রাজি থেকো। তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে কিছু করান, যে কোনো ছোট ছোট কাজ, ঘরের কাজ, এইসব। আর গল্প করুন, কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে। এইভাবেই আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে। শুধু শাসন করে কি হবে? বাবা মাকে ভালোবাসলেই বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে। সাবধানে বাড়ি ফিরবেন, শরীর ভালো রাখবেন, সুযোগ সুবিধা হলে আবার ঠাকুর বাড়ি চলে আসবেন। এই হলো আচার্যদেবের সমাধান। এরপর যে সমাধানের কথা আপনাদের শোনাবো, এক বিচিত্র ব্যাপার, যেটা যে কোনো লোকের ঘরে হতে পারে, কিন্তু আচার্যদেব যে এমন সমাধান দেবেন সেটা ভাবতেও পারবেন না। ঠাকুরকে নিয়ে এত উৎসব, এত আনন্দ, এত উপচার, এত কোলাহলের মাঝে মনকে আমরা একটাবার দাঁড় করিয়ে প্রশ্ন করেছি যে আমার মনের মধ্যে দিয়ে আমাদের এই জীবনে তোমার প্রতিষ্ঠা কতটা হয়েছে, নাকি আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে স্তোক বাক্যে নিজেকে বুলিয়ে রেখেছি প্রতিদিন। তুমি আমার প্রিয় পরম, প্রতি মুহূর্তে শুধু আমাকেই চাই, দুই হাত বাড়িয়ে শুধু আমাকে আঁকলে রাখতে চাও। তাই তো মনের যা কিছু সংশয়, ভ্রম, দুর্বলতার মাঝে প্রিয় পুরুষ আচার্যের বাস্তব নির্দেশনার আলো নিত্যপথ দেখিয়ে চলেছে আমার মধ্যে। চলছে একাধিক নিবেদন, তারই মধ্যে সাঁইথিয়া থেকে এক বৃদ্ধা মা এসেছেন। কি না, ছেলে মেয়েরা বাড়িতে ভাগ চাইছে। বাড়িতে তিনি সস্তৈনী ব্রত পালন করতে পারছেন না। বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে। নিরামিষ আমিষ যদি সংসারের মধ্যে ঢুকে যায়, সত্যি একটা অশান্তি হয়। তো সেই রকমই অশান্তি চলেছে ওই মায়ের বাড়িতে। পূজ্যপাদ আচার্যদেব নিবেদকের উদ্দেশ্যে যা যা বললেন একবার মন দিয়ে শুনুন। ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন। ছেলেমেয়েরা ভাগ চাইছে, কিন্তু ওই বৃদ্ধা মা সংশয়ে পড়েছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাই আচার্যদেবের কাছে এসেছেন। তো আচার্যদেব তাকে বলছেন যে ওনার বাড়িতে উনি যতদিন খুশি থাকবেন। ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে, কিন্তু জোর তো করতে পারে না। এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে, আমার বাড়িতে আমি যতদিন খুশি থাকবো, তোমরা ভাগ চাইতে পারো, কিন্তু তুমি জোর করে আমার কাছ থেকে কিছু নিতে পারো না। আমি যদি স্ব ইচ্ছায় তোমাদেরকে দিই, তবেই তোমরা তা নিতে পারো। মাছ মাংস খাওয়া নিয়ে অশান্তি, আচ্ছা এটা আবার কীরকম জিনিস? মাছ মাংস খাওয়াকে নিয়ে অশান্তি, মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি, এটা আবার কীরকম জিনিস? আমি যেটা পছন্দ করি না আমি সেটা খাবো না, সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতে যাব না, কারোর কাছে জাহিরও করতে যাব না যে আমি নিরামিষ খাই বলে। কিছু মানুষ আছে যারা নিরামিষ খায় আর চতুর্দিকে বলতে থাকে যে আমি নিরামিষ খাই। দরকার নেই বলবার, আমি যা পছন্দ করি না আমি তা খাবো না, আর অন্যকে তা বলবও না। তো জোর করে খাওয়াতে চাইলে তুমি প্রতিদিন রান্না, মানে যদি তোমাকে জোর করে খাওয়াতে যায়, তাহলে প্রতিদিন যদি বাড়িতে আমিষ রান্না হয়, তাহলে তুমি এক কাজ করবে, শুধু ভাতটুকুই খাবে, ঠাকুরের প্রসাদ মনে করে খাবে। এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবে ছেলেমেয়েরাও দুদিনে পথে এসে গেছে। আচার্যদেবের এমনই সমাধান। যদি তাকে মাছ মাংস খাবার জন্য জোর করে, তাদের একটাই উদ্দেশ্য যে একরকম রান্নাটাই বাড়িতে হোক, দুই রকম রান্না হলে তার জন্য করতে হবে। বেকার অত সমস্যা মানুষ করতে যাবে কেন? যতই বা নিজের ছেলে পেলেরা হলো,
অনেক তো ঝামেলা, এত ঝামেলা করার তো দরকার নেই। তার জন্য তাকে যদি একটু জোর করলে সে খেয়ে নেয়, তাহলে এক রান্নাতে সব হয়ে যায়, এটাই অ্যাকচুয়াল ব্যাপার। তো তার জন্য আচার্যদেব বিধান দিলেন যে তোমাকে যদি মাছ মাংস খেতে জোর করে আর প্রতিদিন যদি বাড়িতে আমিষ রান্না হয়, তাহলে তুমি শুকনো ভাত নিবে আর ঠাকুরের প্রসাদ মনে করে ওইটাই খাবে, দেখবে দুদিনে পথে চলে এসেছে। এরকম যে এত সুন্দর যে নির্দেশ পাওয়া যায়, এটা ঠাকুর বাড়িতে গেলেই পাওয়া যায়। আর এর ঠাকুরের মানুষেরা এরকম নির্দেশ পায়, এ ঠাকুরেরই দয়া। আচার্য পরম্পরা রেখে গেছেন, আচার্যদেব আমাদের সব সময় সর্ব অবস্থায় সহায় আছেন আর সহায় থাকবেনও। তার জন্য আমাদের এখন উচিত যে তাকে মেনে চলা, তাকে নিয়ে চলা, তার সঙ্গে চলা, তার নির্দেশ মেনে চলা। পরে কি হবে সে সমস্ত চিন্তা ভাবনা আমাদের নেই, সে চিন্তা ভাবনা তাদের। আমি যদি ইষ্টকর্মের সঙ্গে যুক্ত থাকি, আমার সমস্ত প্রতিকূল অবস্থাগুলোই আস্তে আস্তে আমার আয়ত্তে চলে আসবে। প্রতিকূল অবস্থার মধ্যে চলার একটা আনন্দ আছে, বাধাকে জয় করবার একটা কৌশল আছে, যে কৌশলগুলো আমরা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে নিজে নিজে বুঝতে পারি, নিজে নিজে সমাধান আনতে পারি। আর এই কৌশলগুলো একমাত্র পরম দয়ালই দিতে পারেন। তাই তার সাথে যুক্ত থাকুন, ইষ্টকর্ম করুন। আর সত্যি সত্যি আপনাদের বাড়িতেও যদি মাছ মাংস নিয়ে এরকম অশান্তি হচ্ছে, নিরামিষ আমিষ নিয়ে অশান্তি একরকম রানিং চলছে, তাহলে আপনারাও এইভাবে আচার্যদেবের নির্দেশ মেনে এই কাজ করুন, আপনাদের বাড়িতেও সমাধান আসবে। নিরামিষ খান বলে চতুর্দিকে বলার দরকার নেই, মাছ মাংস খেলে কি হয় সেই সব বিরুদ্ধেও কিছু বলার দরকার নেই। যেটুকু আপনি করছেন সেটুকু নির্দেশ মেনে ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের দয়ায় সব ঠিক হবে। না নিজে অশান্তি বাড়াবো, না নিজের মনে কোনো হিংসা রাখবো। আমার মনে যদি অশান্তি আর হিংসাটা বাড়তে থাকে, তাহলে আমার ঠাকুর আমার মনের মধ্যে বাস করতে পারবেন না। আমার উদ্দেশ্য তো ঠাকুর, তাই উদ্দেশ্যটা যাতে ঠিকঠাকভাবে পূরণ হয়, যাতে তার চাওয়াটা আমি পূরণ করতে পারি, এটুকুই আমার লক্ষ্য থাকবে। আজ প্রসঙ্গ এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।